আমার কাছে প্রায় কিছু রোগী আসে, রোগীর লিঙ্গ বা পেনিস আঁকাবাঁকা। এটা যখন উত্থান হয় তখন ডান দিকে বাঁকিয়ে যায়, এরকমের ডান দিকে বাঁকিয়ে যায়, অথবা এরকমের বাম দিকে বাঁকিয়ে যায়। এই বাঁকাটা 60 ডিগ্রি পর্যন্ত আমরা দেখে থাকি। এখন এই লিঙ্গ যে ডানে বামে বাঁকা হয়ে যায়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি প্যারোনিস ডিজিজ। কারণ এই প্যারোনিস ডিজিজ বা লিঙ্গ আঁকাবাঁকা এটা কেন হয়? এই বিভিন্ন কারণে লিঙ্গ আঁকাবাঁকা হতে পারে। এর চিকিৎসা কি? এই ব্যাপারগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব লিঙ্গ কেন আঁকাবাঁকা হয়ে যায়, প্যারোনিস ডিজিজটা আসলে কি। যে লিঙ্গ বিভিন্ন কারণে আঁকাবাঁকা হয়ে যেতে পারে, তার ভিতরে একটা প্রধান একটা কারণ মাস্টারবেশন, হস্তমৈথুন যারা করে তাদের সিংহভাগ রোগীদেরকেই আমরা দেখি লিঙ্গটা কিন্তু আঁকাবাঁকা, প্যারোনিস ডিজিজ। আর লিঙ্গতে যদি প্যানিসে যদি আঘাত লাগে, সেখানেও একটা ফাইব্রোসিস সৃষ্টি হয়, সেখানেও একটা গোটা সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে লিঙ্গ আঁকাবাঁকা হয়ে যায়। এই লিঙ্গ উত্থান হলে রোগী প্রচণ্ড ব্যথা অনুভব করে, এবং রোগীর যখন সিমেন্ট যখন আউট হয়ে যাবে, অর্থাৎ ইজাকুলেশন যখন হবে, তখন রোগী প্রচণ্ড ব্যথা করবে, প্রচণ্ড ব্যথা করে। এমনকি এরকমেরও শোনা যায় যে ইজাকুলেশনের সময় রোগী কান্নাকাটি করে, এরকমেরও কিন্তু আমাদের কাছে আসে। তো এই যে প্যারোনিস ডিজিজ বা লিঙ্গ আঁকাবাঁকা হয়ে যাওয়া, এটা যে অহরহ হচ্ছে, এর অনেকগুলো কারণের ভিতরে কারণগুলো আবার বলছি: লিঙ্গে আঘাত লাগা, বেশি বেশি মাস্টারবেশন করা, এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা হয়। এবং ছোট থাকতেই যদি লিঙ্গে কোনো ক্ষতিকর কোনো সমস্যা থেকে থাকে, ফাইব্রোসিস থেকে থাকে, তাহলে কিন্তু এটা হতে পারে। এখন এটার চিকিৎসা কি? চিকিৎসা দুই প্রকার। একটা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা, আলফা টোকোফেরল নিয়মিত যদি খায়, তাহলে প্যারোনিস ডিজিজটা ভালো হয়ে যায়। কোনো রোগীকে আমরা ট্রাইএমসেনেলন অ্যাসিটোনাইড এটা দিয়ে থাকি, এর মাধ্যমেও কিন্তু রোগীর একটা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। কিছু কিছু ক্ষেত্রে এটাকে একটু জটিল পর্যায়ে যখন চলে যায়, তখন এটাকে পিশট, তারপর আরো বেশ কিছু থেরাপির মাধ্যমে এটাকে কিন্তু ভালো করা সম্ভব। এটা নিয়ে ভয়ের কারণ নাই। এখন আঁকাবাঁকা লিঙ্গ বা প্যারোনিস ডিজিজ এটা কিন্তু চিকিৎসার মাধ্যমে কিন্তু ভালো হয়। শকওয়েভ নামে একটা থেরাপি আছে, শকওয়েভের মাধ্যমেও কিন্তু প্যারোনিস ডিজিজটাকে ভালো করা সম্ভব। প্যারোনিস ডিজিজ এ সম্পর্কে, আঁকাবাঁকা লিঙ্গ সম্পর্কে আপনার যদি কোনো জানার ইচ্ছা থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি স্বাচ্ছন্দ্যে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।